শুরু হলো জঙ্গিপুর গিনি হাউস বিজয় হার্ডওয়্যার ও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট 2024। শীতের মরশুমে ক্রিকেট প্রেমীদের অন্য আমেজের অনুভূতি দিতে জঙ্গিপুর PRMS ক্লাবের পরিচালনায় এবার চ্যাম্পিয়ন ট্রফি। এবার 11 বছরে পা দিল এই খেলা। বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা বড় বাগান মাঠে স্বর্গীয় সন্তোষ কুমার দেবী ও স্বর্গীয় আশিস সিংহ রায়ের স্মৃতিতে উৎসর্গিত টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই খেলা চলবে আগামী 25শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। মোট 8টি দল খেলবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পিয়ারাপুর উদয় একাদশ বনাম সাগরদিঘি একাদশ। জয়ী হয় সাগরদিঘি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 14 ওভারে 7 উইকেটের বিনিময়ে মোট 153 রান তুলতে সমর্থ হয় সাগরদিঘি একাদশ। জবাবের রান তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 117 রান তুলতে সক্ষম হয় পিয়ারাপুর। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ও দর্শক আসনে খেলা উপভোগ করেন মুর্শিদাবাদ জেলার পরিষদের সদস্য মন্টু রহমান, টুর্নামেন্টের সভাপতি তথা প্রাক্তন জঙ্গিপুর পুরপিতা মজাহারুল ইসলাম, সম্পাদক বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম, বিজয় হার্ডওয়্যারের কর্ণধার বিজয় জৈন সহ বিশিষ্টজনেরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমরা এই টুর্নামেন্টটা করে থাকি। আমাদের টুর্নামেন্টটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেমন সম্প্রীতি সংহতি মানে রক্ষার্থে মৈত্রীর জন্য ফুটবল, বাঙালির সেরা ফুটবল, এই টুর্নামেন্টটা আমরা বর্তমান সমাজে বিশেষ করে যুব সমাজ অনেকটাই পিছিয়ে গেছে, অনেকে ওই মোবাইল গেমের মাধ্যমে এবং আপনার আরও যে জুয়া মদ গাঁজা এইসবে যে জড়িয়ে আছে, সেখান থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি দেওয়ার জন্য তাদের মাঠমুখী করার জন্য আমাদের এই ফুটবল, এটাই আমাদের আয়োজন। এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, সবাই দুবরা নওজোয়ান সংঘের ফুটবল ময়দানে এসে এই খেলাটাকে সবাই মিলে উপভোগ করুক, এটাই চাইবে। আপনার পরিচয়? আমি দুবরা নওজোয়ান সংঘের সভাপতি। আপনার নাম? কায়েস শেখ। আজকে যে দুবরা নওজোয়ান সংঘের যে খেলা 8 দিনব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট, এটা একটা গ্রাম্য পরিবেশে একটা সুন্দর একটা খেলা। এখানে এলাকার মানুষ খেলাপ্রেমী এবং খেলাকে ভালোবাসে, তাই আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাবের সকল সদস্যকে এবং এই এলাকার মানুষকে, যেভাবে এই খেলাকে সহযোগিতা করেছে আর যেভাবে মানুষ এই খেলাকে দেখতে এসেছে এবং সমর্থন করেছে, তাতে আমরা খুব এই ক্লাবের পক্ষ থেকে বলছি আমরা খুব গর্বিত, যেহেতু এলাকার মানুষ সচেতন। যুবকের উদ্দেশ্যে কী বলবেন? যুবকের উদ্দেশ্যে বলবো কি, যুবক ভাইরা এলাকায় যেসব বাইকগুলো চালাচ্ছেন তাতে হেলমেট পরে বাইক চালাবেন এবং 40-এর ওপরে বাইক চালায়েন না, কারণ আপনি বাইক নিয়ে বেরিয়ে আসছেন এবং বাড়িতে আপনার জন্য ইন্তজার করছেন ফ্যামিলি, কখন আমার ছেলে আসবে। এবং প্রত্যেকটা যুবককে আমি বলবো সঠিকভাবে এলাকাতে চলাফেরা করার জন্য এবং মানুষের সহযোগিতা করার জন্য। আপনার নাম? আমার নাম নাসির। প্রথমে জেলায় PRMS ক্লাব আয়োজিত 2024-এর নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমরা জানি যে প্রত্যেক বছর PRMS ক্লাব একটা ভালো ক্রিকেট টুর্নামেন্ট মানুষকে উপহার দেয়। প্রতি বছরে এটা ডিসেম্বর মাসে হয়, কিন্তু অনেক খেলার মধ্যে থাকার জন্য এটা জানুয়ারিতে এবার হয়েছে। প্রত্যেক বছর PRMS ক্লাব যে সমস্ত খেলাগুলো করে খুব আন্তর্জাতিক মানের, যেমন আজকে উত্তরাখণ্ড থেকে প্লেয়ার এসছে, ঝাড়খণ্ড থেকে প্লেয়ার এসছে, উত্তরপ্রদেশ থেকে প্লেয়ার এসছে। খেলা আজকে প্রথম উদ্বোধন হলো। শীতের মধ্যে, এই হাড় কাঁপানো শীতের মধ্যে মোটামুটি দর্শক ভালোই হয়েছে। আমরা প্রত্যেক বছর দেখেছি এই PRMS ক্লাব আয়োজিত যে ফাইনাল খেলাটা হয়, সেই ফাইনাল খেলায় প্রচুর দর্শক হয়, যে দর্শক এই মাঠে জায়গা আমরা অনেক সময় দিতে পারি না। একটু পরিবেশ যদি অনুকূল হয়, আমরা পরিবেশ যদি
এই ঠান্ডা আবহাওয়াটা আমরা কিন্তু সূর্য মামার মানে ফেসটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত, সকাল থেকে সূর্য মামার ফেস দেখতে পাইনি। কি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের জঙ্গিপুরে এখানে বৃষ্টি হয় না, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। এবার আমরা যে খেলাটা করতে পেরেছি, আগামী দিনে যে খেলাগুলো আছে প্রত্যেকটা খেলা আকর্ষণীয় খেলা, এবং আমরা চাইব প্রত্যেক মানুষ, মুর্শিদাবাদের মানুষ এই জঙ্গিপুরের যে বড়বাগান ফুটবল মাঠ আছে সেই ফুটবল মাঠে এসে খেলা দেখুক, খেলা উপভোগ করুক এবং খেলার মানগুলো কতটা উন্নত তা অনুভব করুক। এটা আমি বার্তা দিতে চাই মানুষকে।